আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির পকোড়া নিয়ে। দুর্দান্ত লাগবে টিফিনে স্ন্যাক্স হিসেবে খেতে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন পনির পকোড়া রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। পনির পকোড়া তৈরি করার জন্য সবার প্রথম পনির নিয়েছি। পনিরগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, ছোট বড় যেমন পারবেন সেই রকমই কেটে নেবেন। তা আমি এরকম বড় করেই কেটে নিয়েছি। এবারে এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা এইভাবে ছড়িয়েই দিতে হবে, কারণ পনির খুব ভালো করে মাখানো যাবে না। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর চিলি সস দিয়ে দিচ্ছি। একটু মাপ মতন দিলেই হবে। এই পরিমাণটাই দিয়ে দিলাম চিলি সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এগুলো আলগা হাতেই মাখতে হবে, যেটা প্রথমের দিকে বলছিলাম যে নুনটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, সব কিছুই ছড়িয়ে দিতে হবে। খুব বেশি ঘাঁটলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে আর ঘেঁটেও যাবে। তাই আলগা হাতে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আর খুব সাবধানেও মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা ম্যারিনেটের কোনো দরকার নেই। এইভাবে মাখিয়ে নেওয়ার পরেই এবারে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে দিতে একটু বেশি পরিমাণেই কর্নফ্লাওয়ার লাগবে। প্রথমে একটু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে লাগলে আবার দেব। এভাবে আলগা হাতেই মাখাতে হবে যাতে ভেঙে না যায়। আর একটুখানি লাগবে, একটু বেশি করেই দিতে হবে যাতে মশলাগুলো যাতে হাতে না লেগে থাকে। দেখলেই বুঝতে পারবেন যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটাও পনির কিন্তু ভেঙে যায়নি। খুব এরকমভাবে আলগা হাতে আর সাবধানেই এটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাখানোটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে শুকনো শুকনো রয়েছে। এইভাবে মাখালে তবে ক্রিস্পি হবে। দেখুন, একদম শুকনো হাতে লাগছে না। এবারে এইগুলো ভেজে নেব। দেখুন একদম শুকনো অবস্থা হয়ে গেছে। আর এটা ম্যারিনেটেড করার দরকার নেই, সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়ে এটা ভেজে নিতে হবে। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল একদম গরম হয়ে গেলে তবেই পনিরগুলো ছাড়বেন। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে, খুব বেশি আস্তে করে দিলে কিন্তু খুব ভালো হবে না। এভাবে উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, একদম ঝামেলা নেই, মাখিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে করা যায়। আর টিফিনের জন্য তো ওয়েট করার কোনো দরকারই নেই, খুব তাড়াতাড়ি তৈরি করে এগুলো খেয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন এরকম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে বাকিগুলো ছিল সেই বাকিগুলো একইভাবেই ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
গরম গরম খুব ভালো লাগবে খেতে। আমি একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটা সময় একটু জুড়ে থাকলে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ক্রিস্পিও হয়েছে। আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে, একটু আওয়াজ শুনে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। এইবারে এই পকোড়াটা সসের সাথে খেতে খুব ভালো লাগবে। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।